আর কয়েকদিন পর থেকেই শুরু হবে বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসবের আনন্দে মেতে উঠবে ছোট থেকে বড় সবাই। ঠিক পুজোর প্রাককালে প্রতি বছরের ন্যায় এবছরও বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে অনেকটা সময় কাটালেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তাদের হাতে তুলে দিলেন উপহার স্বরূপ নতুন পোশাক। পাশাপাশি তাদের পুজোর সময় প্রতিমা দর্শন করানোর প্রতিশ্রুতিও দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন ইসিএলের ঝাঁঝরায় কে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাঁঝরা এরিয়ার জিএম রমেশচন্দ্র মহাপাত্র সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দীর্ঘক্ষণ উপস্থিত থাকলেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটালেন, বললেন তাদের সাথে কথা, প্রত্যেকের হাতে তুলে দিলেন উপহার। পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন জানান, এসব শিশুদের সাথে সময় কাটাতে পেরে আমি খুব খুশি। এরা বিশেষভাবে সক্ষম হলেও এরা কারো থেকে কোনো অংশে কম নয়, সাহায্য নয়, এদের পাশে থাকাটা প্রয়োজন। এছাড়াও এদিন তিনি এই শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা বিশেষভাবে অক্ষম হতে পারো কিন্তু মানসিকভাবে অক্ষম হবে না, তোমাদের পাশে আমি সবসময় আছি। এছাড়াও তিনি এই শিশুদের পুজোর সময় প্রতিমা দর্শনের ব্যবস্থা করবেন বলেও কথা দেন। এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আন্তরিকতা ও মানবিকতা দেখে কার্যত অভিভূত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এবং তাদের অভিভাবকরা। দেখুন, এই বাচ্চারা যারা বিশেষভাবে সক্ষম, তাদেরও আমাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। আমাদের কয়লা খাদান শ্রমিক ইউনিয়ন এবং আমাদের কোঅপারেটিভ ঝাঁঝরা কোঅপারেটিভ প্রতি বছর যুগ্মভাবে এরকম একটা অনুষ্ঠান করে থাকেন, যেখানে আমরা এদের হাতে কিছু উপহার তুলে দিয়ে এদের মুখের ক্ষণিকের হাসি আমরা উপভোগ করি এবং এদিকে আশীর্বাদ করি যে তোমরা বিশেষভাবে অক্ষম হতে পারো কিন্তু মানসিকভাবে অক্ষম হবে না। কারণ এই সুন্দর পৃথিবীতে তোমাদের মনের জোরে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি। আজকে প্রতিবারের ন্যায় আমরাও এবারে এদের হাতে কিছু উপহার দ্রব্যাদি, জামা কাপড় এসব তুলে দেওয়া। এবছরও এদের নিয়ে দুটো বাস মণ্ডপে মণ্ডপে ঘুরবে এবং সেখানে মণ্ডপের প্রত্যেকটা মণ্ডপে আমার বলা থাকে তার ওদিকে স্পেশাল রিসেপশন দেয়, ভিড় এড়িয়ে ঠাকুর দেখবার সুযোগ করে দেয় এবং ফেরার পর তাদেরকে আমাদের এমএলএ অফিসের নিচে তাদেরকে বিরিয়ানি, আইসক্রিম এসব খাওয়ানো হয়। ওই দিনটা ওদের সঙ্গে আমরা কাটাই। এদের জন্য যে কিছু দেওয়া হয় পুজোর সময় এবং দাদা যা বলার বলেই দিয়েছে মঞ্চ থেকে, সেটাই আমি রিপিট করতে চাই যে স্পেশাল চাইল্ডদের জন্য আর কি খুব ভালো লাগছিল। এরা আসলো, এরা পুজোর সময় ঠাকুরও দেখতে যাবে এবং এনজয় করবে।